গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর সকালবেলা উঠে বাপনের সঙ্গে যাচ্ছি বাজারে। যাচ্ছি বাজারের উদ্দেশ্যে না, আজ থেকে একটা সিদ্ধান্ত নিলাম আমার জীবনের জন্য আর শরীরের জন্য। সকালবেলা করে বাপনের সঙ্গে যাব বাইকে করে বাজারে, তারপরে ওখানে যদি একটু চা খাই খেলাম, বাজার করে দিলে বাজার নিয়ে একবারে হাঁটতে হাঁটতে বাড়ি আসবো। কারণ আমার বাড়ি থেকে বাজারের ডিস্টেন্স ওই 20 থেকে 25 মিনিট। 25 মিনিট শরীরের পক্ষে হাঁটাটা অনেকটাই জরুরি আমার জন্য, কারণ আমার তো সুগার ধরা পড়েছে, তাই জন্য ডাক্তার হাঁটতে বলেছে। সেখানে যদিও 25 মিনিটটা অনেকই কম, তাই আস্তে আস্তে ভাবছি এবারে বাড়াবো। তো 1 ঘন্টা করে প্রত্যেক দিন হাঁটার চেষ্টা করব, আস্তে আস্তে বাড়িয়ে। তো এখানটা মা বসে আছে, মার দোকানে আসলাম, মার দোকানে আবার এসে একটু চা খেলাম, খেয়ে বাড়ি চলে আসলাম। রান্না বসালাম, সয়াবিনের তরকারি করব বলে আলু ভাজি মশলা করে নিয়েছি। আমার মেয়ে ভাত মাখছে হলো মুড়ি, বাইরে পড়ছে বৃষ্টি, আর এদিকে কাচতে বসেছি। কোথায় মিলবো জামা কাপড় ভগবান জানে, এই জামা কাপড়ও এখনও পর্যন্ত গুছিয়ে ঢোকাতে পারলাম না। বাপন চলে এসছে বাড়িতে। এদিকে এনার অবস্থা দেখুন, চানাচুরগুলো খুঁজে খুঁজে খেয়ে নিচ্ছে। এদিকে আলু সিদ্ধ বসিয়েছি, সয়াবিনের তরকারি হয়ে এসছে, মাকে মুড়ি দিয়ে দিয়েছি। জেঠু মুড়ি খাবে না, চা খাচ্ছে, আমি মুড়ি দিয়ে চা খাবো, মাকেও চা দেবো। সন্ধ্যাবেলা দুটোকে নিয়ে বেরিয়ে পড়লাম পড়তে দিতে, আর আমি যাব আমার পার্লারে এসে অনেকক্ষণ বসে থাকলাম, চা খেলাম। তারপরে আজকে শাখা পলাটা খুলে ফেলেছিলাম, খুলে এইগুলোকে পরেছিলাম। আর এই যে হাতের অবস্থা দেখুন, দাঁত দিয়ে কেটে হাতের আঙুলের মাংস তুলে দিয়েছি। এই বাজে অভ্যাস যে আমার কবে যাবে, এই বদ অভ্যাস আমি কিছুতেই ছাড়তে পারছি না। তারপরে এই যে চা এনে দিল মা, চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে বাড়ি যাব। তার আগে আপনাদের তো আমার আঙুলগুলোর অবস্থা একবার দেখাতেই হবে। দেখুন, এই বদ অভ্যাস মনে হয় আমি আর জীবনেও ছাড়তে পারবো না। কবে যে ছাড়বো ভগবান জানে। সন্ধ্যাবেলা টিফিনে খাচ্ছি হলো চপ, 3জনে মিলে। আজকের মিনি ব্লগটা এটুকুই, টাটা।